আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকেরই মনের মধ্যে প্রশ্ন, পুলিশের সাবেক ডিআইজি বেনজির আহমেদ সে কোথায়? সে কি বাংলাদেশে আছে নাকি সে কোনো বাহিরের কান্ট্রিতে চলে গিয়েছে? এটা অনেকেরই প্রশ্ন। তো আজকের এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ অনেকখানি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি যে যেখান থেকে প্লে করছেন সম্পূর্ণ ভিডিও পরিষ্কার আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বেনজির আহমেদ কোথায়? সে কি আসলে দেশ ছেড়ে পালিয়েছে নাকি বাংলাদেশে কোথাও কোনো জায়গায় লুকায়িত আছে? এটি হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় দর্শক, দেখেন, আজকে যদি বেনজির আহমেদ সে যদি পৃথিবীর কোনো কান্ট্রিতে থাকতো, ধরেন মালয়েশিয়া, দুবাই, কানাডা, শ্রীলঙ্কা, এরকম যে রাষ্ট্রগুলোতে সরকারের লোকেরা যে জায়গায় তারা গিয়ে বাড়ি জমায়, দেশের টাকা লুটপাট করে, যে স্থানটিতে তারা লুটপাট করে, যে স্থানটিতে তারা গিয়ে বসত বাড়ি তৈরি করে, সেই কিছু কান্ট্রিতে তারা যদি আজকে থাকতো, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী ভাইয়ারা আছে সেখানে, অবশ্যই তাদের কাছ থেকে আমরা একটা নিউজ হলে পেতাম। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন যে এয়ারপোর্টে যখন আমরা ঢুকি তখন আমাদের ইমিগ্রেশন যখন পার হই তখন সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি হাঁটা চলা, প্রত্যেকটি কাইকে কাইকে আমাদেরকে কিন্তু ভিডিও ফুটেজ করা হয়। সেখানে আপনি কি করছেন, ভিতরে গিয়ে কি করছেন, কার সাথে কথা বলছেন, কি কাগজ আপনি জমা দিচ্ছেন, প্রত্যেকটি ভিডিও ফুটেজ কিন্তু সেখানে তৈরি হতে চায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এয়ারপোর্টে আমাদের বাংলাদেশের ভাইয়ারা আছে, হ্যাঁ, বিমানের মধ্যে আছে, তারপরে বিভিন্ন কান্ট্রিতে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে, বিভিন্ন জায়গায় তারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে। তো আজকে যদি এই বেনজির আহমেদ সে যদি আজকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যদি অন্য কোথাও গিয়ে সে বসত বাড়ি তৈরি করত, কোথাও গিয়ে পালিয়ে থাকতো, তাহলে অবশ্যই এই মানুষটির নিউজটা আমরা পেয়ে যেতাম। তো মূল কথা হচ্ছে, বেনজির আহমেদ তাহলে কোথায়? আজকে যদি আজকে সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব, উনিও তার সে কোথায় আছে উনি কিন্তু তথ্যটি দিচ্ছেন না। উনি স্পষ্টভাবে বলছেন এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে, আর এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, তাহলে উনি কোথায় আছেন? তো এই বেনজির আহমেদ উনি কিন্তু কিছুদিন আগে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গর্বে, দুর্নীতি কেউ করবে না, সেখান থেকে কিন্তু উনি একটি পুরস্কারও কিন্তু পেয়েছেন। তো বেনজির আহমেদ উনি স্পষ্ট পরিষ্কারভাবে উনি বলেছিলেন, বাংলাদেশ যেন দুর্নীতি যেন না হয়, সেখানে আমি যুদ্ধ ঘোষণা করলাম, আমি যুদ্ধ করব। বেনজির আহমেদ সাহেবকে আমরা বলতে চাই, আপনার এই যুদ্ধ কোথায় গেল? আপনি যুদ্ধ কার সাথে করলেন? আমার কাছে একটি বিশ্বাস, বেনজির আহমেদ বাংলাদেশে আছে। এই বাংলাদেশ হয়তো যে কোনো ওনাকে একটি এরিয়া দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে কোথাও বের হতে পারবেন না। আপনি যদি বের হন তাহলে হ্যাঁ, আপনি যেভাবে দুর্নীতি করা শুরু করেছেন, হয়তো আপনার উপরের লেভেলে বর্তমান যারা আছে, আপনি তো এখন সাবেক হয়ে গিয়েছেন, উপরের লেভেলে যারা আছে হয়তো তাদেরকে যদি আমি বেনজির আজিজ তাদেরকে সরকারে যদি এখন ধরে, তাহলে তার চাইতে উপরের লেভেলে বর্তমান যারা আছে তাদের ভিতরে একটি ভয় ঢুকে যাবে। কারণ তাদের ভিতরে যদি ভয় যদি ঢুকে যায় তাহলে তারা বুঝবে আজকে যদি আমরাও যদি করি তাহলে আমাদেরকে সরকার ধরে ফেলবে, তাহলে এই সরকারকে আমরা কিভাবে টিকাইতে পারি? এই জন্য সরকারও তাদেরকে ধরবে না। এই জন্য হয়তো তারা দেশের মধ্যে আছে, কোথাও না কোথাও তারা লুকায়িতভাবে আছে, তাদেরকেও পাহারা দেওয়া হচ্ছে, তারা যেন কোথাও কোনো সমস্যা যেন না হয়। এভাবে তাদেরকে সর্বক্ষণিক তাদেরকে প্রশাসনিকভাবে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তো বেনজির আহমেদ উনি যেভাবে বাংলাদেশের মধ্যে উনি যেভাবে লুটপাট করা শুরু করেছিলেন, এভাবে যদি আর কিছুদিন থাকতেন তাহলে হয়তো আমাদের বাংলাদেশ আমরা আজকে সোনার বাংলাদেশ হয়তো আমরা এভাবে আজকে বলে কথা নাও বলতে পারতাম।
হয়তো আজকে সোনার বাংলাদেশ হয়তো আজকে পিতলের বাংলাদেশ হয়ে রূপান্তরিত হয়ে যেত। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যাই করেন ভালোই করেন। তো এটা অবশ্যই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।